জ্ঞান পিপাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। প্রসঙ্গ: ভারতের একটি মসজিদকে আদালতের মাধ্যমে মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে বলে খবরে প্রকাশ। এবার বিস্তারিত। ভারতের একটি মসজিদকে আইন আদালতের মাধ্যমে মন্দির ঘোষণা করা হয়েছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যেমন হিন্দুরা বলছেন এটা আগে মন্দির ছিল, মুসলিমরা বলছেন এটা আগে মসজিদ ছিল। আসলে এটার সূত্রপাত এবং সত্যতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই মজার ব্যাপার হলো, এই জায়গাটাতে নিকট অতীতে মুসলিম এবং হিন্দু যার যার দিনে সুন্দরভাবে প্রার্থনা করতেন। বুঝিয়ে বলছি, প্রশাসনের অনুমতি অনুযায়ী এতদিন প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা করতেন এবং মুসলিমরা নামাজ পড়তেন প্রতি শুক্রবার। নতুন রায়ের ফলে বাতিল হয়েছে মুসলিমদের নামাজের অনুমতি। অসাম্প্রদায়িক এই ব্যবস্থাটা অনেক সুন্দর ছিল, যা দুটো ধর্মের জন্যই খুবই ভালো ছিল। বলতে গেলে একদমই ঝামেলা ছিল না। তো কি এমন ঘটনা ঘটলো যে একদম হুট করে সাম্প্রদায়িকই হয়ে যেতে হলো, তাও আবার আদালতের মাধ্যমে আইন করে? অবাক হচ্ছি এই ভেবে, অসাম্প্রদায়িক ভারত হঠাৎ করে কেন সাম্প্রদায়িক হয়ে গেল? ভীষণ দুশ্চিন্তা এবং উদ্বেগের বিষয় তো বটেই। দেখি খবরে আরও কি বলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ধার জেলার বিতর্কিত ভোজশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন। সেখানে মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। যাই হোক, খবরের মধ্যে আরও অনেক খবর ছিল। সব খবর দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তবে আমি যেটা মনে করি, অসাম্প্রদায়িক ভারতকে খেপিয়ে তোলার জন্য আমরা বাংলাদেশিরা দায় এড়াতে পারি না কোনোভাবেই। বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী দীপদাসকে যেভাবে নির্যাতন করে পৈশাচিকভাবে পুড়িয়ে মেরে ফেলেছে, তা কোনোভাবেই একটা অসাম্প্রদায়িক সমাজ করতে পারত না। বাংলাদেশটাও সাম্প্রদায়িক হয়ে গিয়েছে অনেকটাই। এবং আমাদের বাংলাদেশে অনেক হিন্দুদের সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল এবং এখনও ঘটে যাচ্ছে, যা একেবারেই কাম্য নয়। আমি একজন মুসলিম হিসেবে শুধু লজ্জাবোধই করি না, বরং সাম্প্রতিক গোষ্ঠীদেরকে ঘৃণাও করি এবং তাদের অমানবিক কাজের প্রতিবাদও করি। শুধু কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানই অনিরাপদ? না, ভিন্ন মতের মানুষগুলোও দেশে অনিরাপদ। ছোটবেলা বইতে পড়েছিলাম, নানা মুনির নানা মত। সেটাই, সবার মত আলাদাই হবে, এক তো হবার কথা নয়। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তার এবং তাদের মতও আলাদা হবে, পার্থক্য থাকবে। আক্রমণ করা যাবে না, তাই বলে তাদেরকে মেরে ফেলা যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবেই মারতে পারে না, সেই অধিকার তার বা তাদের নেই, কারোরই নেই। একজন মানুষ আরেকজন মানুষকে আক্রমণ করতেই পারে না, সম্ভব না। আমরা যদি দুনিয়ার প্রত্যেকটি দেশেই ধর্মনিরপেক্ষতা চাই নিজেদের জন্য, তাহলে অন্যদের জন্যও ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে সমৃদ্ধ করতে হবে। শুধু আমরা মুসলিম হিসেবে ধর্মনিরপেক্ষতা চাব, কিন্তু অন্যদের ক্ষেত্রে চাইব না, এটা একেবারেই দ্বিচারিতা, যা কোনো সভ্য সমাজ, সভ্য মানুষ গ্রহণ একেবারেই করবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। সব কিছুর পরেও আশা করব সারা দুনিয়াটা সাম্প্রদায়িক মুক্ত হোক। অসাম্প্রদায়িকতার ছোঁয়ায় সারা দুনিয়াটা ভরে যাক। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সকল মানুষের ভালোবাসা ফুটে উঠুক, এটাই চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।